Hello guys, welcome to my channel to another video of Influence Video Diaries. তো আজকে ওদের দুজনকে আমি সঙ্গের মতন মডেল সাজিয়ে রেখে দিয়েছি সামনে। সকলকে শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সকল ভাই শুধু না, যে কোনো পুরুষ মানুষ, যে কোনো বন্ধু বান্ধব, প্রত্যেকে আজকের দিনে বন্ধনে আবদ্ধ হই, একে অপরকে রক্ষা করার একটা শপথ গ্রহণ করি। তো চলো, আজকে কত সুন্দর সুন্দর মেয়ে আছে, আমার মুখ শুধু দেখে লাভ নেই, এখানে প্রচুর সুন্দরী নায়িকারা আছে। ছোট্ট সদস্য আপনাকে রক্ষা করা হবে না, ঠিক আছে, দরকার নেই। কি সুন্দর লাগছে সবাইকে, রবীন্দ্র জয়ন্তী স্পেশাল লাগছে। প্রত্যেকবার আমরা ছেলেদের রাখি পরাই, কিন্তু এটা কি উচিত না যে মেয়েদেরকেও রাখি পরানোটা উচিত না? আমরা তো ওদের রক্ষা করছি সারা জীবন, ওদের থেকেও বেশি রক্ষা মনে আমরা করি ওদেরকে সারাক্ষণ। খাওয়ানো দাওয়ানো, ছোট থেকে বড় করা, ভাই বলো বা দাদা বলো। মেয়েরা তো এমনি মায়ের জাত, তো মেয়েরা যতটা কেয়ার করতে পারে আমার মনে হয় কোনো কেউ পারে না সেটা করতে। হ্যাঁ, তো আমি বেঁধে ফেলবো আজকে ওখানে। আচ্ছা, রাখি কি প্রিপারেশন নেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে দেখাচ্ছি। আমরা এখানে জাত ধর্ম নির্বিশেষে সবাইকে রাখি পরাবো। টোটাল একটা অ্যামাউন্ট হিসাব করা হয়েছে যে এতজনকে রাখি পরানো হবে। অলরেডি একজন এসে গেছে, আরো সুন্দরী সেজে, কি সুন্দর লাগছে। তুই মানে পিওর বলতে শান্তিনিকেতন স্টাইল, তাই না? তো চলো তোমাদের দেখিয়ে, এখানে অনেক রাখি আছে। অলরেডি একটা দাদা পরে চলে গেছে কাজে যাবে বলে। এখানে শনপাপড়ি আছে, দুটো বক্স এখনো বড় বড় আছে, আর এখানে চন্দন আছে। প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে সারেঙ্গাবাদ সবুজ সংঘ অঙ্গীকারবদ্ধ। তাই সেই 1905 সালের বঙ্গভঙ্গ রোধের জন্য যে রবীন্দ্রনাথ যে রাখি বন্ধন উৎসব পালন করেছিল, আমাদের ক্ষুদ্র প্রয়াস সারেঙ্গাবাদ সবুজ সংঘের ভ্রাতৃত্বের বন্ধন বঙ্গভঙ্গের মধ্যে আবদ্ধ হয়ে এমনকি সমগ্র ভারতবর্ষ যখন সম্প্রীতির বাতাবরণ সৃষ্টির জন্য সমস্ত সরকারই যখন সেই সম্প্রীতির বার্তা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাইছে, তখন এই সারেঙ্গাবাদ সবুজ সংঘ রাখি বন্ধন উৎসবের সূচনা করল সারেঙ্গাবাদ সবুজ সংঘ প্রাঙ্গণে। আজ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হই, সমস্ত মানুষ আমাদের। সকাল থেকে কটা রাখি পরালেন? এখন একটাও না, ঘুমটাই এখনো কাটেনি। ও যত না রাখি বা যত না পোজ দেওয়ার চেষ্টা করছে, তার থেকে বেশি ট্যাটুটাকে দেখানোর চেষ্টা করছে। না, এইবার দেখাচ্ছি, ট্যাটু চালিয়ে তোরা কেউ নিলি না? হ্যাঁ, শাক নিয়ে আসো। চন্দনের কৌটোটা নিয়েছিস? গিফট দিসনি, তোকে রাখি পরালাম, তবে গিফট দিবি বল? তুই চলে যাচ্ছিস বাড়ি। গিফট নিবি না পার্টি নিবি? পার্টি যা বলবি। একটা পার্টি করা হবে, জমে
তাড়াতাড়ি আসিস। কোথায় যাবি রে? এই বুকা এসো। এদিকে কাদা ভর্তি রে। আমাদের কাজ শেষ, আমাকে দেখা যাচ্ছে না, কিন্তু we are still glowing. কেমন লাগলো, কেমন কাটলো? এটা অন্যরকম রাখি পূর্ণিমা, মানে এইরকম এক্সপিরিয়েন্স হয় না। আমাকে ডাকিস নিজেদের ভাই দাদা ছাড়াও যে এত মানুষ নিজের ভাই দাদার মতন হতে পারে, ভাইযুক্ত বোধ জাগতে পারে, এটা মনে হয় আজকে আমাদের ক্লাব না করলে হতো না, ফিল করতে পারতাম না। তো সকালবেলা ভিডিওটা এন্ড করব ভেবেও করলাম না, কারণ যেমন বাইরের দাদা ভাই এরা প্রত্যেকে আপন করে এসে, মানে প্রথম জীবনে একটা এক্সপিরিয়েন্স করলাম যেখানে বাইরের মানুষেরাও কতকে তৃপ্তি ভরে বলে যাচ্ছে আমার বাড়িতে বোন নেই, দিদি নেই, কিন্তু আমার আজকে কপালে একটা রাখি জুটলো শুধু তোমাদের জন্য। এইটা যে কত বড় পাওয়া, মানে সেটা বলে বোঝাবার না। তো ওনারা যেমন আপন হলো, পর যেমন আপন হলো, তেমন কিছু তো আমার খুব কাছের আর আদুরে আছে না, যারা আমাকে রক্ষা করবে, তা সেই শপথ ওরা নেবে। তো তাই জন্য এই যে আমাকে আমার দিদা রাখি পরিয়েছে, এটা আমার একটা উবরি পাওনা। আর এই যে আমার ভাই, হ্যালো গাইস, দেখো আমাকেও পড়িয়েছি। ওকে আমি রাখি পরিয়েছি, মামার বাড়ি এলাম রাখি পরাতে। আমার দাদু মামা, আমি সবাইকেই পড়াই, দাদুকেও আমিও পড়াই, মামাকেও আমিই পড়াই, মাকে পড়াতে দিই না। আর এখন ইনি অ্যাড হয়েছেন। তো ভিডিওটা কেমন লাগলো বলবে। এই নতুন প্রয়াসটা যেটা এই বছর থেকে আমাদের ক্লাব শুরু করলো, যে দল মত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে ভ্রাতৃত্ববোধে এক করার যে একটা প্রয়াস, এই যে একটা তৃপ্তিবোধ যে সবাই আমার ভাই, সবাই আমার দাদা, আমার আত্মিক টান আছে তাদের সঙ্গে, এটার একটা আলাদা ফিলিংস বোধ হয়। এটা আমার কাটানো সেরা রাখি পূর্ণিমা, প্রথম রাখি খুব সেরাভাবে কাটলো। আগামী দিনে আরও নতুনভাবে হয়তো এনজয় করব, নতুনভাবে নতুন জীবনটাকে দেখব। তো চলো, সবাই কেমনভাবে রাখি কাটালে জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল নোটিফিকেশন অল করে দিও। ওই তো সব জানেও। টাটা।